হনুমানিতে একটা আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। আর দেখতে পাচ্ছ বুবাই এই ঘরে কাজ করছে, ওর এখন ইন্টারভিউ চলছে, তার জন্য মাম্মামকে সকাল সকাল এই ঘরে নিয়ে চলে এসেছিলাম। ওকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমোচ্ছে মশারির মধ্যে। মশারি ছাড়া তো রাখাই যায় না, বাচ্চা কখন কোথায় কেটে দেয়, এত মশারির মধ্যে রাখি, সাবধানে রাখি, তারপরেও দেখি যে এখানে ওখানে কেটে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লিপিওরটা, এটা কালকে সন্ধ্যের সময় আমাদের সেট করে দিয়ে গেল। তো যাই হোক, আর এই রান্না বান্না করব, শুরু করে দেবো। ভাতের জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর মামা তো ঘুমোচ্ছে, তার জন্য আমি ভাবলাম যে সব কিছু সেরে নিই। ওইদিকে সবজিপাতি কাটা, মানে সবজি মানে, আর এই যে বিট সেদ্ধ করে রেখেছি, ওকে বিট পিউরি খাওয়াবো, কালকেও খাইয়েছিলাম। হ্যাঁ, খারাপ খায়নি, খুব ঠিকঠাকই খেয়েছিল। আজকে করছি একটা ডিমের অন্যরকম রেসিপি, ইউটিউবে কালকে দেখলাম। তো এই ডিমের আলু দিয়ে ডিমের ঝোল সেই একই রকম করতে থাকি, তো তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম একটা রেসিপি করব। এই যে সব কিছু তৈরি করে রেখেছি, দেখাচ্ছি। পেস্টটা করে নিয়েছি, একটু টমেটোর চাটনি করব, আর এই যে ডিমগুলোকে এভাবে কেটেছি। তো যে দেখি কেমন হয়। আর এখানে আলু সেদ্ধ দেবো একটু আমাদের জন্য, আর মেয়ের জন্য ছোট ছোট আলু আর গাজরগুলো কেটে রেখেছি, ওকে সেদ্ধ করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কালকে বুবাইয়ের এক কলিগ এসেছিলো, তো তারাই নিয়ে এসেছিলো, কালকে আর ভিডিও করা হয়নি তখন। আর সকাল সকাল আজকে ওনার ইচ্ছে হয়েছে, যেহেতু ঘুম ভেঙে গেছে, সকাল সকাল খিদে পেয়ে গেছে, ইডলি খেতে। এখানকার ইডলিটা খুব ভালো বানায়, তো তাই নিয়ে এসছে ইডলি দুজনের জন্য তিনটে তিনটে করে। আর এই যে বাদামের এই আচার চাটনিটা যেটা বানানো না, খুবই ভালো টেস্টি, আমি তো ওটা দিয়েই খাই। লালমুখ হনুমান দেখেছ? দেখোনি মনে হয়, তোমাদেরকে আজকে দেখাই, দেখো। এই যে এটা কে, বিটরুট খাবার পর মাম্মামের মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে লাল মুখ হনুমান। এটা একটা লাল মুখ হনুমান। এটা কি ভেটু? এই যে মহারানীকে দেখুন, লাল মুখ হনুমান। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো বিট খেতে? হ্যাঁ হ্যাঁ, এবার কে ছানু করবে? এবার মাম্মা তেল মাখবে, ছানু করবে। মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এই সময় আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছবো, কাপড় কাচবো, এখন আমার অনেক কাজ, রান্নাবান্না কমপ্লিট। তবে তো এটাই একটা সকালবেলা উঠে রান্না করে নিই, তারপরে এই সময়টা যখন পাই তখন আমি ঘরটা মুছে নিই। আর এই যে দেখো মাম্মা ঘুমাচ্ছে, বললাম না, ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারিটা টাঙিয়ে দিয়েছি, খুব মশার অত্যাচার বলে ফ্যানটা হালকা করে চালিয়ে দিতে হচ্ছে, না তো ঘুমাবে না, উঠে যাবে, গরম তো এখানে ভালো যাচ্ছে। আর এই যে কাপড় ভিজিয়ে রেখেছি আমি। আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা রান্না করলাম আজকে। এই যে ডিমের এই রেসিপিটাই করেছি। আসলে এটা ডিম ভাপা, তো আমার কাছে ভাপা করার মতো মানে নেই, কারণ আমি ইন্ডাকশানে করব, আর পাত্রও নেই, বাটি দরকার তার জন্য। আর এই যে চাটনি করেছিলাম একটু, ওই ভাতে আলু দেওয়া আছে। আর এই যে মাম্মামের খাবার, ওকে শুধু ওই গাজর, আলু আর একটু ভাত। তারপর স্নান টান করে একটু ধূপ দিয়ে দিচ্ছি। আমার কাছে তো আলাদাভাবে ঠাকুরের কোনো নেই, কিচ্ছু নেই, শুধু এই গণেশটাই কিনেছি। আর এখানে একটু ধূপ ধরিয়ে দিই এই পাত্রটায়, কাঁচা ধূপ, আর গন্ধটাও খুব সুন্দর আসে। কাঁচা ধূপের সাথে একটু কর্পূর মিশিয়ে দিই, তাহলে ভালো জ্বলে, আর গন্ধটাও খুব সুন্দর আসে। তো এটা মানে স্নান করার পর আমি রোজই দিই। আর দেখি এবার বাড়ি থেকে আসবো, দিয়ে একটা ঠাকুরের সিংহাসন কিনবো, আর ঠিকঠাক মতো ব্যবস্থা করবো, ওটা এখনও হয়নি আমার। তো ওটা আস্তে আস্তে যাই হোক করবো। বুবাইকে বলেছি, দেখিয়েছি অনলাইনে কয়েকটা সিংহাসন দেখছিলাম, যেটা দেওয়ালে টাঙানো যাবে, আবার মাটিতেও রাখা যাবে। তো আমার ইচ্ছা আছে দেওয়ালেই লাগাবো, মাটিতে রাখবো না, দেওয়ালেই থাকা ভালো। আবার যখন নিজের বাড়ি ঘর হবে তখন সেরকম ভালো করে সুন্দর করে আবার মানে নিচে করা যায় এরকম দেখবো। তো যাই হোক, আপাতত এই সিংহাসন একটা নাহলে পুজো দেওয়া যাচ্ছে না ঠিক মতো। আর এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো সব দুপুরবেলায় নিয়ে এসেছিলো। আর হ্যাঁ, এখন কিন্তু বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা হয়ে গেছে, সারাদিন আর তারপর ভিডিও করা হয়নি। আর এই যে এই জিনিসগুলো নিয়ে এসছে, চাল শেষ হয়ে গেছিলো, শেষ হয়নি, কিছুটা ছিল, তো চাল নিয়ে আসতে বলেছিলাম, মুগ ডাল,
কারণ আজকে ডালিয়া বানানো হবে, ডালিয়াও কিনে এনেছে, আর একটা কর্নফ্লাওয়ার নিয়ে আসতে বলেছিলাম, বেসনও এনেছে। হ্যাঁ আসলে ডালিয়া তখন আমি ইয়ে আছে, আমার বাঁধাকপি আছে, তো ভেবেছিলাম বাঁধাকপির পকোড়া অন্য কিছু করি না, তো তার জন্য এগুলো নিয়ে সবটাই আগে থেকে সব কোটোতে ভরবো। আর এই যে নেই আমার কাছে কৌটো ফাঁকা, তো এখানে ডালিয়াটাগুলোকেই আমি ইউজ করছি। মামামের দুধের কৌটো আছে, ওটাকে ধুয়েছি, ওটাতেই বেসনটা ভরবো। তো এইভাবেই চলছে, আস্তে আস্তে ঘর গুছানো হবে, সাজানো হবে। কি করব বলো, এত তাড়াতাড়ি বাচ্চা আছে, সব কিছুই তো সামলে করতে হচ্ছে। আর এই যে সবজিগুলোও কেটে নিয়েছি, এই সবজিগুলো সব ডালিয়াতে দেবো, ভাজবো, তারপরে সব একটা একটা করে এ করবো। আমার মামা সুইমিং করবে গো। কে আছে মামা? দিদি আছে, ছোট দিদি, ওই দেখো। তো বুবাই আনতে গেল ওদেরকে। আমি তো দেখিনি পুচকুটাকে, মানে মলয় দাদার মেয়ে এরা সব আসছে, আমি তো দেখিনি। তো আজকে ফার্স্ট টাইম দেখবো। কিছু কেনাও হয়নি পুচকেটার জন্য, ওর তো সবে 1 বছর 2 মাস মনে হয়, 2-3 মাস। তো চকলেট নিয়ে এসছে বুবাই। চকলেট কি খাবে? আমার তো মনে হয় না চকলেট খায়, কারণ অতটুকু বাচ্চা। এই হচ্ছে ব্যাপার। মলয় দাদা, পুষ্পিতা এরা সবাই এসে ঘুরে চলেও গেল, আমার আর ভিডিও করা হয়নি, ওরা এসেছিলো তখন। তো এখন বাচ্চে তোমার 1টা পার। হ্যাঁ, আর এদিকে চলছে কি দেখো, মেয়ে এখন বাবাকে ধরে মারছে, বাবার চুলের মুঠি ধরে কি করবে বুঝতে পারছে না। এই চলে ও বাবার সাথে, আর ওর এই আদর, এইভাবেই ওর আদর বাবাকে। তো এখন অনেক রাত হয়েছে, তো এখনও ঘুম নেই মেয়ের, আমার মশারি টাঙানো হয়নি, ও ঘুমাবে ভেবে আমি মশারি টাঙাইনি, আর ও তো ঘুমোচ্ছেই না, আমাকে এবার টাঙাতে হবে। আর এইদিকে বুবাই বাবাইদার সাথে কথা বলছে, কারণ ওরা তো সারাদিন সময় পায় না, রাত্রেই ওদের সময়। তো যাই হোক, এইভাবেই চলছে এখন আমাদের দিনগুলো। আস্তে আস্তে এইটাকে সব কিছু কেনাকাটা করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কমেন্ট করে বলো কি প্রয়োজন না প্রয়োজন, অনেক কিছুই আছে যেগুলো আমাদের এখনও হয়নি। আর হ্যাঁ, আজকে না গ্যাসটাও আমাদের মানে করা হয়েছে, বুবাই গেছিলো, তো গ্যাস একদমও সিলিন্ডার আর ওই ওভেনটা একদম ওখান থেকে নিয়ে চলে এসছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি ভিডিও করতেই ভুলে গেছি ওটার। আর আমাদের জিও ফাইবার বুবাইয়ের প্রয়োজন, নেটের জন্য কাজ করে যেহেতু বাড়ি থেকে, তো ওটাও লাগানো হয়। মানিশা চলে যাওয়ার পর খুব ভয় লাগছিল, কিভাবে কি সামলাবো না সামলাবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এভাবেই সামলানো হচ্ছে, যখন যেটা পারছি তখন সেটা করছি। আর এদিকে বাপ মেয়ের এখানে মারপিট চলতেই আছে, কী যে বাবার চুলগুলো ধরে টানছে এই করে ও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, আর একটা করে লাইক কিন্তু দিতে ভুলো না, লাইকও দিও। তো চলো, অনেক বকবক করে নিলাম, এখানেই শেষ করছি। চলো, টাটা, গুড নাইট।